নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের রজ্জু যোগ, সর্পযোগ, গদা যোগ, বিয়োগ যোগ এবং শকট যোগ সম্বন্ধে কিছু বলবো। প্রথমে বলি আমি আপনাদের রজ্জু যোগ। রজ্জু যোগ হচ্ছে চর রাশিতে সবকটি গ্রহ যদি অবস্থিত হয় তাহলে তাকে রজ্জু যোগ বলা হয়। এই রজ্জু যোগে জাত ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ হয়, প্রবাসী হয় এবং অর্থবান হয়। এবার আমি আপনাদের বলবো গদাযোগ। গদাযোগ হচ্ছে আপনার যদি পার্শ্ববর্তী কেন্দ্র রাশিতে সবকটি গ্রহ যদি অবস্থিত হয় তাহলে তাকে বলা হয় গদাযোগ। এই গদাযোগে জাত ব্যক্তি যাগযজ্ঞ ক্রিয়াদি হয় এবং অর্থবান হয়ে থাকে। এবার আমি আপনাদের বলবো সর্পযোগ। সর্পযোগ হচ্ছে সবকটি অশুভ গ্রহ যে কটি থাকবে জাতকের জন্মলগ্নে, সেই সবকটি অশুভ গ্রহ যদি কেন্দ্রে অবস্থিত হয় তাকে বলা হয় সর্পযোগ। এই সর্পযোগে জাত ব্যক্তি দুঃখময় জীবন এবং ঝঞ্ঝাটপূর্ণ জীবন হয় এই জাত ব্যক্তির। এইবার আমি আপনাদের বলবো শকট যোগ। শকট যোগ হচ্ছে লগ্ন এবং সপ্তমে যদি সবকটি গ্রহ অবস্থিত হয় তাকে বলা হয় শকট যোগ। এই শকট যোগে জাত ব্যক্তি যানবাহন দ্বারা অর্থ উপার্জন করে এবং এরকম জাত ব্যক্তির স্বাস্থ্যহীন হয়ে থাকে এবং এরকম ধরনের জাত ব্যক্তির স্ত্রী দুষ্টু টাইপের হয়ে থাকে। এবার আমি আপনাদের বলবো বিয়োগ যোগ। বিয়োগ যোগ হচ্ছে আপনার যদি চতুর্থ এবং দশমে যদি সবকটি গ্রহ অবস্থিত হয় তাকে বিয়োগ যোগ বলা হয়। এই বিয়োগ যোগে জাত ব্যক্তি যাযাবর হয়, অর্থাৎ দেশ বিদেশ ভ্রমণকারী হয় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে সে থাকতে পছন্দ করে এবং এরকম ধরনের অ্যাম্বাসেডর টাইপের হয় এসব জাতক। সুতরাং আমি আপনাদের আজকে এই 5টা যোগের কথা বললাম। এই 5টা যোগে যাদের যাদের মধ্যে থাকবে তাদের এরকম ধরনের ফল হয়। সুতরাং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।